ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের পিএসসি মিসলেনিয়াস বই যেটা করছিলাম সেইটার আজকে ম্যাথের সেকশন করব, সেটা হচ্ছে প্র্যাকটিস সেট 21। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, আমার দুটো টেলিগ্রাম চ্যানেল আছে আর একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, নিচে ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে। কারোর কোনো পিডিএফ বা অন্য কোনো হেল্পের প্রয়োজন হলে জয়েন হয়ে যাবে। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন 14 দাগের কোশ্চেনে বলছে কোনো সংখ্যাকে 7 দিয়ে গুণ করে প্রাপ্ত গুণফলের প্রতিটি অঙ্ক 3 হয় এমন ক্ষুদ্রতম সংখ্যাটি কত? কোনো সংখ্যাকে 7 দিয়ে গুণ করে প্রাপ্ত গুণফলের প্রতিটি অঙ্ক 3 হয় এমন ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো এখানে দেখো অপশানগুলোতে দেখো 5টা করে অঙ্ক আছে। তাহলে যখন গুণফল আমরা নেব তখন সেটা কত হবে? 6 অঙ্কের সংখ্যা হতে হবে। তাহলে এখানে বলছে গুণফলের প্রতিটি অঙ্ক 3 হবে। তাহলে এখানে 6টা আমি 3 লিখলাম, 3 3 3 3 এইটা। এবার এটাকে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে 3 3 3 এইটা, 4 7 28, 5 3, তারপরে হচ্ছে 7 7 49, এখানে আসলো 4, 3 নেমে গেল, তারপরে 6 7 42, 1 3 নেমে গেল, 7 1 7, এখান থেকে আসবে হচ্ছে 6, আবার 3 নেমে গেল, তাহলে কি আসে 7 নং 63। এই যে পুরোপুরি কেটে গেল। তাহলে সংখ্যাটা কত হবে? 47619। বিয়ের দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো। 15 দাগের কোশ্চেনে বলছে একটি পরীক্ষায় 46% পরীক্ষার্থী গণিতে এবং 52% পরীক্ষার্থী ইংরেজিতে উত্তীর্ণ হয়। যদি 18% পরীক্ষার্থী উভয় বিষয়ে অনুত্তীর্ণ হয় এবং উভয় বিষয়ে 60 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত হবে? তাহলে আমি ধরি দুটি, মানে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা ধরি, আমরা আগে ধরি মোট পরীক্ষার্থীর সংখ্যা, মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 100%, এটা ধরলাম। এবার তাহলে বলছে দুটি বিষয়ে উত্তীর্ণ পরীক্ষার্থী হচ্ছে 100% থেকে আমি বিয়োগ করে দিলাম হচ্ছে কি, এখানে হচ্ছে 46% হচ্ছে গণিতে এবং 52% হচ্ছে ইংরেজিতে অনুত্তীর্ণ হয়েছে, 52%। আর এর মধ্যে কিন্তু গণিত এবং ইংরেজি দুটোই মেশানো আছে। যেমন হচ্ছে এই ছবি যদি আমি আঁকি, এখানে হচ্ছে এটা ম্যাথ, এটা হচ্ছে ইংলিশ। এখানে বলছে এই টোটালটার কথা বলছে 46%, আর এই টোটালটার কথা বলছে এটা 52%। এবার দেখো এখানে দুবার চলে আসছে, হচ্ছে এই পোর্শনটা দুবার চলে আসছে, এই পোর্শনটা। তো এই পোর্শনটার মান কত বলে দেওয়া আছে? এই পোর্শনটার মান বলে দেওয়া আছে 18%। তো আমি 18%টা বিয়োগ করে দেবো এর থেকে, তাহলে একবারই আসবে এই পোর্শনটা। এবার এখান থেকে আসছে কি 100% মাইনাস, এখান থেকে আসছে ধরো এটাকে যোগ করে নাও 8, এখান থেকে 9, আর এটা বিয়োগ করে দিলে আসছে হচ্ছে 80%, এটা 80। তাহলে এখান থেকে আসছে 20%, যেটা হচ্ছে উভয় বিষয় উত্তীর্ণ হয়েছে, 20% উভয় বিষয় উত্তীর্ণ হয়েছে। আর এইটা সমতুল্য বলে দেওয়া কত? 60 জন, উভয় বিষয় 60 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তাহলে 100% সমান কত? মানে টোটাল পরীক্ষার্থীর সংখ্যা আমরা ধরেছিলাম 100%, তাহলে সেটার মান কত? এখান থেকে এটা আসবে হচ্ছে 300 হচ্ছে মোট পরীক্ষার্থী। এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো। 16 দাগের কোশ্চেনে বলছে একটি স্থানে প্রথম বছরে জনসংখ্যা হচ্ছে 30% বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছরে জনসংখ্যা 40% বৃদ্ধি পায়, তবে গড় জনসংখ্যা বৃদ্ধি কত শতাংশ? তাহলে এখানে আমরা সাকসেসিভের মাধ্যমে আগে টোটাল মানে মোট বৃদ্ধিটা আগে বের করে নিই, মানে মোট বৃদ্ধির পার্সেন্টেজটা আগে বের করে নিই। কেন 30% আর 40% করে তো আমাদের মোট পার্সেন্টেজ আসবে না,
তাহলে এখানে সাকসেসিভ করতে হবে, তাহলে 30% প্লাস এটা হচ্ছে 40%, আর তার সঙ্গে প্লাস 30 ইন্টু 40/100, এটা পার্সেন্টেজ। তাহলে এইটা কেটে গেল, তাহলে এখান থেকে আসছে 70%, আর এখান থেকে আসছে 12%। তাহলে কি 82% হচ্ছে 2 বছরে মোট বৃদ্ধি। তাহলে এবার বলছে গড়, মানে মোট বৃদ্ধির শতকরা। তাহলে গড় জনসংখ্যা বৃদ্ধির শতকরা কি হবে, 82/2, মানে হচ্ছে 41%। তাহলে ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট, এবারে 17 দাগের কোশ্চেনে এইটা কীভাবে করবে, এখানে হচ্ছে 1/9, এটা যেমন আছে তেমন লিখে দিলাম, আর এইটা এখান থেকে লিখছি কি 1 এই 6টাকে ভেঙে লিখলাম কি 3 2 6, তারপরে হচ্ছে 3 4 12, এটা আসছে হচ্ছে 4 5 20, এরকম করে করে যাবে, এবং লাস্টের যেটা আসবে সেটা হচ্ছে 8 নং 72। তাহলে এইটা লিখলাম। এবার দেখো এটা আমাদের চেনা পরিচিত একটা সিরিজ, তো এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এখানে গ্যাপ হচ্ছে 1-এর গ্যাপ, তাহলে 1/1, আর এখানে লিখছি হচ্ছে 1/2, এই ফ্র্যাকশানটা লিখবো 1/2, আর লাস্টের ফ্র্যাকশানটা 1/9 মাইনাস 1/9, এটা হচ্ছে সূত্র আছে। তাহলে 1/9 প্লাস এখানে আসছে হচ্ছে 9 2 18, তাহলে এখানে 9 মাইনাস 2, এখানে আসছে 1/9, তাহলে 2 দিয়ে আমি উপরে গুণ করে দিলাম, নিচেও আমি 2 দিয়ে গুণ করলে এখানে আসছে 18 প্লাস 7/18, তাহলে 9/18, এটা কেটে দিলাম, এখানে আসছে 1/2। বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, 31 দাগের কোশ্চেনে কি বলছে, একটি কোম্পানির ব্যবসায় মোট 9 লাখ টাকা লাভ করে, যার মধ্যে 20% কর দিতে হয়, বাকি লাভ 3জন অংশীদার পি কিউ এবং আর এর মধ্যে এত অনুপাতে ভাগ করা হয়, তবে কিউ কত টাকা পাবে। তো এখানে দেখো 9 লাখ টাকার ক্ষেত্রে 20% যেহেতু কর দিতে হচ্ছে, তাহলে 80% হচ্ছে বাকি লাভ। তাহলে এইটা দিয়ে আমি কেটে দিলাম, তাহলে আসলো কি এখানে 4টে 0 আর 8 নং 72, এটা হচ্ছে বাকি লাভ। এবার এই যে লাভ এই অনুপাতে ভাগ হবে, তাহলে অনুপাতটাকে সেট করে নিই, পি কিউ আর, এখানে হচ্ছে 1, এটা হচ্ছে 3/2, আর এখানে 2, তাহলে 2 দিয়ে সব সাইডে গুণ করো, মানে উপরের দিকে গুণ করো, তাহলে 2 3 4 এইটা আসলো। তাহলে এখানে 5 আর 4 9, তাহলে 9 সমতুল্য আমরা বলতে পারি হচ্ছে এই 7,20,000। তাহলে 3 সমতুল্য কত, এখানে 3 দিয়ে তাহলে ভাগ হচ্ছে, তাহলে এখানেও যদি 3 দিয়ে ভাগ করি, 3 2 6 4, তাহলে এখানে 2,40,000, 2,40,000 হচ্ছে এই কিউ এর মান, মানে কিউ এর লাভ হবে। এই দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, 32 দাগের কোশ্চেনে বলছে, রমেন 4 বছর আগে 2 লক্ষ টাকার একটি গাড়ি কেনে, গাড়িটির দাম প্রতি বছর এত % হারে কমে যায়, তবে বর্তমানে গাড়ির দাম কত হবে। এটা যদি আমি নর্মাল প্রসেসে করি, দেখো যদি তাহলে গাড়ির দাম হবে কত, গাড়ির দাম যদি নর্মাল প্রসেসে করি তাহলে হচ্ছে এখানে 2 লক্ষ ইন্টু 1 মাইনাস এটা আসছে এখানে হচ্ছে 2.5/100 হোল টু দি পাওয়ার 4 আসবে, কারণ 4 বছর বলেছে। তাহলে এইটাতে এইভাবে যদি করি খুবই বড় হয়ে যাবে, দেখো এখানে আসবে হচ্ছে 39/40 আসবে, হোল টু দি পাওয়ার 4 এইটা আসবে। কিন্তু এই 39 গুণ করে আবার 40 মানে 4টে 40 দিয়ে ভাগ করতে হবে, অনেকটা বড় প্রসেস হবে। তার থেকে বরঞ্চ আমি এইভাবে করছি, সাকসেসিভের মাধ্যমে ফার্স্ট 2 বছরের আগে সাকসেসিভ মানে হচ্ছে কত পরিমাণে কমবে তার পার্সেন্টেজ আমরা বের করে নেব। 2.5 মাইনাস 2.5, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, 2.5 ইন্টু 2.5/100, তাহলে এখানে আসছে -5%, প্লাস এটা হচ্ছে মানে কি 625 আসে, মানে 25 ইন্টু 25 করে 625, তাহলে যেহেতু দুটোর আগে পয়েন্ট আসবে, কারণ হচ্ছে এখানেও একটা আগের পয়েন্ট 5-এর আগে পয়েন্ট আছে, এখানেও 5-এর আগে পয়েন্ট আছে, তাহলে এটা আসলো বাই 100, তাহলে এখান থেকে আসছে প্লাস 0.0625। এবার এখান থেকে এই যে এক্সট্রা 25 এটা আমরা নেব না, প্রায় নিব, এটা নাহলে অনেকটা বড় হয়ে যাবে।
মাইনাস 5 প্লাস 0.606, এবার এটা যদি বিয়োগ করি মাইনাস 4.94 আসবে, এইটা আসলো। এবার এটা হচ্ছে 2 বছরের, আবার যেহেতু 4 বছরের বলেছে তাহলে এর উপরে আবার সাকসেসিভ করতে হবে, তাহলে মাইনাস 4.94 মাইনাস 4.94 প্লাস 4.94 ইন্টু 4.94 বাই 100, এইটা আসলো। এটা আমরা মুছে দিলাম। এবার দেখো এখান থেকে এই যে 494 তার স্কোয়ার বের করতে হবে, কারণ এটা গুণ করতে হবে। তো এটা কিভাবে করব, এটা হচ্ছে 500 মাইনাস 6 তার স্কোয়ার, এইটার মান বের করলে আমাদের হয়ে যাবে। তাহলে এটার মান কী হবে, 500 স্কোয়ার মানে হচ্ছে 25, আর 4টে শূন্য হবে এখানে, প্লাস 36, আর এখানে আসবে 2 ইন্টু 500 ইন্টু 6 মানে 1000 ইন্টু 6 মানে হচ্ছে 6000। তাহলে এইটা থেকে 6000 বিয়োগ করে দিলে আসছে হচ্ছে কি 244, আর আসছে 3টে শূন্য প্লাস 36, তাহলে এখান থেকে আসছে 244036, তাহলে এইটার মান এইটা আসলো। এবার তাহলে এখানে যেহেতু দুটোর আগে পয়েন্ট ছিল, তাহলে এখানে 4টের আগে পয়েন্ট হবে, তাহলে এইখানে আসলো পয়েন্ট। তাহলে এখানে আসছে, এটা যোগ করো, 8 9 2 18, 8 হাতে 1, এটা হবে 9, এখানে মাইনাস আসলো। আর এইখান থেকে আসছে এই যে যেহেতু 2.44 আছে, তার নিচে আবার ভাগ আছে 100, তাহলে আমি সরাসরি লিখছি 0.24, এই অবধি নিলাম, তারপরে আর নিলাম না, ঠিক আছে। তাহলে এগুলো পার্সেন্টেজ খুব মাইনর চেঞ্জ হবে, জাস্ট হয়তো 50-60-এর ডিফারেন্স হবে। তাহলে এখান থেকে আসছে পার্সেন্টেজ আসছে কত, মাইনাস 9.46%। এবারে আমাদের চেয়েছে হচ্ছে বর্তমানে গাড়ির ভ্যালু চেয়েছে, তাহলে 100% যদি গাড়ির দাম ছিল, যদি ক্রয় মূল্য যদি ছিল 100%, তো সেখান থেকে 9.64 বিয়োগ করে দাও পার্সেন্ট। এটা বিয়োগ করলে এখানে 0 যেহেতু আছে পয়েন্ট, তাহলে এখানে 6, এটা আসবে হচ্ছে 3, আর এখানে তাহলে 90 আসলো। তাহলে 9036% হচ্ছে 4 বছরে গাড়ির ভ্যালু হবে, মানে শতকরা হিসাবে। তাহলে এইটা আমরা করব হচ্ছে 2 লাখের ওপরে, বা এখানে 100 আসলো। এই পার্সেন্টেজ আমি তুলে দিলাম, আর এই পয়েন্টটাও তুলে দিলাম, দিয়ে নিচে আনলাম। তাহলে এই শূন্য কেটে গেল, আর এখান থেকে এই 4টে শূন্য কেটে গেল। এবারে 9036 এর সঙ্গে 2 দিয়ে গুণ, তাহলে কি 6 2 12 2 হাতে 1, 3 2 6 1 7, 0 9 2 18, তাহলে এখানে আসছে হচ্ছে 1,80,720। তাহলে অ্যান্সার কাছাকাছি অ্যান্সার আছে এই সি এর দাগ। দেখো এখানে মাত্র 17 ডিফারেন্স এসছে, 17 টাকার ডিফারেন্স এসছে, তাহলে অ্যান্সার হবে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 33 কোশ্চেনে বলছে 187, 233, 279 সংখ্যাগুলিকে বৃহত্তম কোন সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই অবশিষ্ট থাকবে। বৃহত্তম কোন সংখ্যা, তার মানে এখানে গসাগু বের করতে হবে। তাহলে আগে এর থেকে এইটার বিয়োগ, এইটার থেকে এইটার বিয়োগ, আর 279 থেকে 187 বিয়োগ করতে হবে। তাহলে তাহলে হচ্ছে 233 মাইনাস 187, 279 মাইনাস 233, আর 279 মাইনাস 187, এদের ডিফারেন্স বের করো। তাহলে এখান থেকে 3 আর 3 6, হাতে 1 আসলো, এখানে 4 বসে গেল, আর এটা 46 আসলো। তাহলে এখানে এবার এইখানে আসছে কি, এটা 6, এটা 4, এখানে আসছে কি, এটা দেখো কি, এখানে এটা 2, আর এখান থেকে আসলো 9। তাহলে দেখো এদের যে গসাগু, এখানে 46 দিয়ে ভাগ করলাম, এটাও 46 দিয়ে ভাগ করা যাবে, আর এটাও 46 দিয়ে ভাগ করলে এখানে আসবে যদি এরকম 46 আর 92, 46 দিয়ে করলে 1 1 2, তাহলে গসাগু কত আসছে 46, তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 34 দাগের কোশ্চেনে বলছে এইটার ফ্র্যাকশান আমাদের দেওয়া আছে 15 16 19 20 24 25, আর এটা হচ্ছে
34, 35। তাহলে এদের মধ্যে গ্যাপ কত? 1, এখানেও গ্যাপ 1, এখানেও 1-এর গ্যাপ, এখানেও 1-এর গ্যাপ। যেহেতু এখানে ডিফারেন্স 1, প্রতি ক্ষেত্রেই ডিফারেন্স 1, তার মানে যে ফ্র্যাকশনটায় অঙ্কগুলো মানে সংখ্যাগুলো মানে ছোট সেটা হচ্ছে ছোট হবে, আর যেটাতে বড় সংখ্যা আছে সেগুলো বড় হবে। তাহলে এক্ষেত্রে এইটা বড় সংখ্যা আছে মানে এটা বড় হবে, আর এখানে ছোট সংখ্যা আছে মানে এটা ছোট হবে। তাহলে ক্ষুদ্রতম ভগ্নাংশ চেয়েছে, তাহলে অ্যান্সার হবে বি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চল, 44 দাগের এই সরলটা আমাদের করতে হবে। তো এখানে লিখছি আমি এখান থেকে 6, আচ্ছা এটা লেখা আছে 0.6 টু দি পাওয়ার 0, তার মানে এখানে কিন্তু 1 আসবে, মাইনাস 0.1 টু দি পাওয়ার মাইনাস 1, আর এখানে আছে হচ্ছে 3/2 টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু 3/2 টু দি পাওয়ার এখানে কিউ প্লাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস 1/3 টু দি পাওয়ার মাইনাস 1। তো এখানটায় এটা আসছে 1, এটা আসবে মাইনাস 1/10 টু দি পাওয়ার মাইনাস 1, মানে এখানে 10 আসবে ওপরে, সরাসরি একেবারে লিখে দিচ্ছি। এটা কীভাবে আসতো? 1/10 টু দি পাওয়ার মাইনাস 1 আসতো, তাহলে ওপরে চলে যেত 10টা, যেহেতু মাইনাস 1 আছে পাওয়ারে, তাহলে আমি সরাসরি লিখে দিচ্ছি এখানে 10। আর এখানে এটা আমি ঘুরিয়ে লিখলাম 2 টু দি পাওয়ার কিউ বাই 3 ইন্টু 3 টু দি পাওয়ার কিউ আর 2 টু দি পাওয়ার কিউ প্লাস এখানে আমি উল্টে লিখছি, তাহলে এখানে মাইনাস 3 আসবে। তাহলে এইটা কেটে গেল, এইটা দিয়ে এটা কাটলে এখানে 3 স্কোয়ার আসলো, তাহলে উপরে আসছে মাইনাস 9, এখানে আসছে হচ্ছে 9, মানে 3-এর স্কোয়ার এখানে 9 আসলো, মাইনাস 3, তার মানে এখানে আসছে মাইনাস 9 আর এখানে 6 আসলো, 3 দিয়ে কাটলাম, এখানে 3, এটা 2, তাহলে আসছে মাইনাস 3/2। এখানে এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 45 দাগের কোশ্চেনে বলছে এক বিক্রেতার 1 টাকায় 12টি চকলেট বিক্রি করে 20% ক্ষতি হয়, 1 টাকায় কটি চকলেট বিক্রি করলে তার 20% লাভ হবে। তাহলে কীভাবে করবে এটা? 20% ক্ষতি হয় বলেছে, মানে আগে ফার্স্ট আমি এখানে বের করে নিই, 12টি চকলেট 1 টাকায় বিক্রি করছি, তাই তো? তাহলে একটি চকলেটের দাম কত হবে? 1/12 টাকা সে বিক্রি করছিল প্রথমে, কিন্তু তার জন্য তার 20% ক্ষতি হচ্ছে, তাহলে তার কাছে আসছে কত? 80% আসছে। এই 80% মানেই হচ্ছে 1/12 টাকা এইটা। আর বলেছে যদি 1 টাকায় কটা চকলেট বিক্রি করলে তার 20% লাভ হবে। তাহলে লাভ হয় মানে কি? 100% যদি তার ক্রয় মূল্য হয়, লাভ করতে হলে তাকে 120% করতে হবে, মানে 120% তার কাছে ফিরে আসতে হবে। তাহলে এইটা সমান আমাদের কি আসবে? 1/12 ইন্টু 80 ইন্টু 120, তাহলে 0 কেটে গেল, এই 12 কেটে গেল, তাহলে এখান থেকে আসছে 1/8 টাকায়। তাহলে একটি চকলেট 1/8 টাকায় বিক্রি করতে হবে তাকে। তাহলে 1/8 টাকায় সে একটি চকলেট বিক্রি করে, তাহলে 1 টাকায় সে কটি চকলেট বিক্রি করবে? 1/8, তার মানে এখানে 8টি চকলেট বিক্রি করবে 1 টাকায়। তাহলে এখানে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, 46 দাগের কোশ্চেনে কি বলছে? লক্ষণ এবং গোপালের 1 বছর আগে বেতনের অনুপাত 3:4 ছিল, দুইজনের 1 বছর আগে এবং ওই বছরে মাইনের অনুপাত যথাক্রমে 4:5 এবং 2:3। বর্তমানে দুজনের মোট বেতন মানে বর্তমানে দুজনের মোট বেতন হচ্ছে 4160 টাকা, তবে বর্তমানে লক্ষণের বেতন কত? তাহলে এখানে আমাদের কি করতে হবে? দেখো এখানে পাস্টে মানে আগে, এখানে পাস্টে লক্ষ্মণ আর গোপালের অনুপাত বলে দেওয়া আছে কত? 3:4 বলে দেওয়া আছে। এবারে লক্ষ্মণের পাস্ট আর প্রেজেন্ট অনুপাত কি বলে দেওয়া আছে? 4:5 বলে দেওয়া আছে। গোপালের ক্ষেত্রে পাস্ট আর প্রেজেন্ট কি বলে দেওয়া আছে? স্যালারির ক্ষেত্রে প্রেজেন্ট এখানে আছে 2:3 বলে দেওয়া আছে। এবার দেখো, তাহলে আমি এটাকে ধরে নিই 4x আর এটা হচ্ছে 5y ধরে নিলাম এইভাবে।
আর এটাকে 5x ধরে নিলাম, মানে অনুপাতটা যেহেতু সেম তাহলে আমি 4x আর 5x ধরে নিলাম, আর এখানে হচ্ছে 2y আর এটা 3y ধরে নিলাম। তাহলে দেখো এখানে পাস্ট, এই পাস্ট আর এই পাস্ট, এইটার মান কিন্তু বলে দেওয়া আছে 3:4 বলে দেওয়া, এইটা আর এইটা। তাহলে এর সঙ্গে নিশ্চয়ই এর সমান হতে হবে, তাহলে 4x বাই 2y ইকুয়ালস টু 3/4 হতে হবে। তাহলে এখানে সমান করার জন্য আমরা কি করব, x বাই ওয়াই আসলো, তাহলে এখানে 16, এটা হবে 6, এটা কেটে যেতে পারতো, তাহলে এখানে 2, তাহলে এটা আসবে হচ্ছে এখানে 3, এটা হবে 8। ঠিক আছে, তাহলে x আর y এর আমাদের অনুপাতটা পেয়ে গেলাম। এইবার আমরা সহজেই বের করে নিতে পারবো। তাহলে এখান থেকে এবারে প্রেজেন্টে তাহলে কি হবে, 5x মানে হচ্ছে 3 প্লাস এটা হচ্ছে 3y মানে এখানে 8, এখান থেকে আসছে কি 15 আর 24 যোগ করলে কত আসছে 39। এইটা সমতুল্য কি বলে দেওয়া আছে 4160, এইটা বলে দেওয়া। তাহলে এখান থেকে আমরা কেটে দিই 4160, এখান থেকে কাটলে 1 গেল, তারপরে 2 6, 2 6, তো এখান থেকে আমরা এইটা না করে এখান থেকে এটা মুছে দিলাম, এই জায়গাটা এইটা এখন না করে এখানে কি চেয়েছে, এখানে লক্ষ্মণের চেয়েছে, লক্ষ্মণের বেতন চেয়েছে, বর্তমান বেতন। তাহলে লক্ষ্মণের বর্তমান বেতন কত, এটা হচ্ছে 5x, 5 আর x এর মান কত 3, তাহলে এখানে 5 ইন্টু 3, এইটার মান আমাদের বের করতে হয়, 15 মান বের করতে হয় 15। তাহলে 4160 বাই 39 ইন্টু 15, তাহলে 3 দিয়ে কাটলে এটা 5 আসলো, এখানে 3 দিয়ে কাটলে 13, তাহলে 13 দিয়ে কাটলে এখানে হচ্ছে 3 13 39, 26 থাকলো, তাহলে 13 2 26 0, তাহলে এখানে এটা আসছে হচ্ছে 320 ইন্টু 5 মানে 1600, তার মানে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 47 দাগের কোশ্চেনে বলছে একটি গাড়ি এত কিমি পার আওয়ার বেগে একটি দূরত্ব 10 ঘন্টায় যায়, যদি সমদূরত্ব 8 ঘন্টায় যেতে হয় তবে গাড়িটির গতিবেগ কত বাড়াতে হবে। তাহলে আমাদের ফার্স্টে ডিস্টেন্সটা বের করে নিই, দূরত্ব কত, দূরত্ব 80 কিমি পার আওয়ারে যাচ্ছে, কত ঘন্টা ধরে চলছে 10 ঘন্টা ধরে চলছে, তাহলে 800 কিমি যাচ্ছে। আর এটা হচ্ছে যদি সমদূরত্ব 8 ঘন্টায় যেত তবে কত গতিবেগ বাড়াতে হবে। তাহলে ফার্স্ট আমরা স্পিড বের করে নিই, তারপরে আমি এখান থেকে মাইনাস করে দেবো। তাহলে হচ্ছে 800 কিমি যাচ্ছে 8 ঘন্টায়, তাহলে 100 কিমি পার আওয়ার, তাহলে আগে ছিল 80 কিমি পার আওয়ার, তাহলে এখন কত বাড়াতে হবে, তাহলে 20 কিমি পার আওয়ার বাড়াতে হবে। তাহলে এখানে ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে, কারণ এখানে অ্যান্সার মানে অন্যগুলোতে 20 নেই তাই। নেক্সট চলো 59 দাগের কোশ্চেনে বলছে কত শতাংশ সুদের হারে 10 বছরের সরল সুদ তার মূলধনের 2/5 অংশ হবে। তাহলে এখানে মূলধন আমি ধরে নিই, মূলধন হচ্ছে 5, সুদ হচ্ছে এখানে 2, আর তাহলে আমরা এখানে লিখতে পারি 2 = 5 × 10 × r বাই 100। এইটা কেটে গেল, এখান থেকে 5 2 5, হ্যাঁ 5 2 10, তাহলে এখানে 2, তাহলে আর এর মান হচ্ছে 4%। সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 60 দাগের কোশ্চেনে কি বলছে, এখান থেকে বলছে 20তম পদ পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত হবে। তাহলে দেখো এখান থেকে আমরা কীভাবে লিখতে পারি, √2, √8, √18, √32 ... 20তম পদ, তাই তো। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি 1 × √2, এখান থেকে লিখতে পারি 2 × √2 মানে 8কে লিখতে পারি 4 × 2 রুটের মধ্যে, তাহলে 4 বাইরে বেরিয়ে আসলে 2 আসবে। এখান থেকে এটা লিখতে পারি 18কে লিখতে পারি 9 × 2, তাহলে 9 যদি রুটের বাইরে আসে তাহলে 3 √2 আসবে, এখানে আসবে 4 √2, এরকম করে করে 20তম পদ অবধি যদি যায় তাহলে এখানে কি আসবে 20 √2 এইটা আসবে। তাহলে বলেছে এদের যোগফল বের করতে বলে, তাহলে সাম SN = কি আসবে, √2 যেহেতু গুণ আকারে আছে তাহলে রুট আমি বের করে নিলাম, এখান থেকে এটা আসবে 1 + 2 + 3 + ... প্লাস এখানে 20। এবারে
এখানে আসবে তাহলে সূত্র কি এটার, এটা সূত্র হচ্ছে n/2 ফার্স্ট সংখ্যা আর লাস্ট সংখ্যা যোগফল। তাহলে এখানে কটা সংখ্যা আছে, 20টা সংখ্যা, 20/2, আর এখানে ফার্স্ট হচ্ছে 1 আর লাস্ট হচ্ছে 20। তাহলে এটা লিখলাম। তাহলে √2, এখানে আসছে হচ্ছে 10, এখানে আসছে 21। তাহলে 210 √2 অ্যান্সার হবে, এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, 61 দাগের কোশ্চেনে বলছে একটি ক্যাম্পে 120 জন পুরুষ বা 200 জন বাচ্চার খাবার মজুদ আছে। এবার মজুদ করা খাবার 150 জন বাচ্চা খাবার পর বাকি খাবার কতজন পুরুষ খেতে পারবে। তাহলে এখানে হচ্ছে ব্যাপারটা, 200 জন বাচ্চা খাবার সমান হচ্ছে কি 120 জন পুরুষের খাবার। এবার দেখো এখানে 150 জন বাচ্চা খাওয়া হয়ে গেছে, তাহলে 200 জন থেকে যদি 150 বিয়োগ করি তাহলে হচ্ছে 50 জন খাবারের 50 জন বাচ্চার খাবার আমরা বের করে নিই কতজন পুরুষ খেতে পারবে। তাহলে এখানে 120/200 × 50, এইটা কেটে গেল, 5 দিয়ে এটা কাটলে এখানে 4, তাহলে 30 জন পুরুষ খেতে পারবে। 50 জন বাচ্চার খাবার 30 জন পুরুষ খেতে পারবে। তাহলে এখানে কি আসবে দেখো, 30 জন পুরুষ খেতে পারবে। তাহলে এখানে দেখো বিয়ের দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, 62 দাগের কোশ্চেনে বলছে আশা এবং নিধিরের বর্তমান বয়সের গুণফল। তাহলে আশা প্রেজেন্ট ইয়ার, আমি AP দিলাম, ইন্টু নিধির NP প্রেজেন্ট ইয়ার, তাদের গুণফল কত, 540। এটা বলে দেওয়া আছে। আশার বর্তমান বয়সের দ্বিগুণ, আশার বর্তমান বয়সের দ্বিগুণ নিধির বর্তমান বয়স থেকে 6 বেশি, তাহলে মাইনাস NP হচ্ছে 6 বেশি, মানে এইটা তাই বলেছে। তো আশার বর্তমান বয়সের দ্বিগুণ নিধির বর্তমান বয়স থেকে 6 বেশি, এইটা। তাহলে এটা বলে দেওয়া আছে। এবার এখান থেকে আমাদের এটার মান বের করতে হবে। তাহলে এপির মান কি, তাহলে এখান থেকে আমরা এটা লিখে নিতে পারি, এনপি এর মানটা আমরা এইভাবে লিখছি 2AP মাইনাস এখানে হচ্ছে 540/AP ইকুয়ালস টু এটা হচ্ছে 6। তাহলে এপির জায়গায় আমি এক্স ধরে নিলাম, তাহলে 2x² মাইনাস হচ্ছে 540 ইকুয়ালস টু 6x। তাহলে 2 দিয়ে কেটে দিলাম, x², এখানে মাইনাস 3x, আর এখানে আসলে হচ্ছে মানে 2 দিয়ে কেটেছি, তাহলে 2 2 4, 7 2 14, এইটা আসলো ইকুয়ালস টু 0। তাহলে এটা মিডিল ফ্যাক্টর করলে কি আসবে, এইটা আসছে। তো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি 270, এখানে হচ্ছে 27, মানে এখানে 3 গুণ, আর এখানে 5 × 2, 10কে আমি লিখলাম 5 × 2। তাহলে দেখো 5 3 5 15, আর এটা হচ্ছে 9 2 18, তাহলে x² মাইনাস 18x প্লাস 15x এইভাবে লিখতে পারি। আর এখানে মাইনাস 270 ইকুয়ালস টু 0। তাহলে মিডিল ফ্যাক্টর করলাম, তাহলে এখান থেকে আসছে হচ্ছে x, একটা আসছে প্লাস 15 একটা আসছে, আর আরেকটা আসছে হচ্ছে x মাইনাস 18, এইটা। তাহলে এখান থেকে তো এই x প্লাস 15 ইকুয়ালস টু 0 এটা হবে না, এখানে x মাইনাস 18 ইকুয়ালস টু 0 হলে এখান থেকে x এর মান আসছে 18। বয়স কখনো নেগেটিভ হয় না, সুতরাং এইটা হবে না, এইটা হবে। তাহলে x এর মান 18, তাহলে আশার বর্তমান বয়স কত, 18। এই দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, 72 দাগের কোশ্চেনে কি বলছে, এ একটি কাজের 80% কাজ করে 20 দিনে, তারপর সে বি এর সাথে বাকি কাজটি শেষ করে 3 দিনে, তবে বি একা কাজটি কত দিনে শেষ করবে। তো আগে দেখো, এ 80% কাজ করছে 20 দিনে, তাহলে 100% কত দিনে করবে, 20/80 × 100,
তাহলে এটা দিয়ে কাটলে এটা 4, তাহলে আসলো 25। তাহলে 25 দিনে কাজটা শেষ করবে। তাহলে টোটাল কাজ কত? টোটাল ওয়ার্ক, তাহলে যদি এর এফিসিয়েন্সি যদি ধরি, আর টোটাল সম্পূর্ণ 100% কাজ করতে সময় লাগাচ্ছে হচ্ছে 25 দিন, তাহলে ইন্টু 25 হচ্ছে টোটাল কাজ। এর এফিসিয়েন্সি ধরলাম, আর 25 দিন কাজ করছে, তাহলে টোটাল কাজ হচ্ছে এইটা 25A। এবারে আর বি এর আমাদের এফিসিয়েন্সি বের করতে হবে। তাহলে তার জন্য এখানে আমরা একটা সূত্র ইউজ করবো, সেটা হচ্ছে কি M1H1 D1 বাই W1 আর M2H2 D2 বাই W2। তো এখানে দেখো এর এফিসিয়েন্সি আমি মানে M1-এর জায়গায় দিলাম, আর H তো নেই এখানে, D হচ্ছে 20 দিন, 20 দিনে কাজ করছে 80%। এখানে B ইন্টু এটা হচ্ছে বি না, বি দুজনে একসাথে মিলে কাজ করছে, তাহলে এদের এফিসিয়েন্সি একসাথে যোগ হবে। এ প্লাস বি ইন্টু এখানে 3 দিনে কাজ করছে, কত অংশ কাজ করছে? 20 অংশ। তাহলে এইটা দিয়ে কাটলাম, এখানে 4 আসলো, এটা 5। তাহলে এ প্লাস বি বাই এ ইকুয়ালস টু কী আসছে? 5/3 আসলো। তাহলে বি বাই এ কত আসছে? এখান থেকে 5/3 -1 করলে এখানে আসছে হচ্ছে 2/3 আসলো। তাহলে বি বাই এ ইকুয়ালস টু 2/3 আসলো। এগুলো আমি মুছে দিলাম। এবারে এগুলো মুছে দিলাম। তাহলে এবার আমাদের টোটাল ওয়ার্ক আমরা বের করতে পারবো কত? এখানে এর এফিসিয়েন্সি 3 এসছে, তাহলে 3 ইন্টু 25 করলে 75 হচ্ছে টোটাল কাজ। তাহলে বি একা যদি কাজটি শেষ করতে যায়, তাহলে বি এর সময় লাগবে কত? সময় হচ্ছে 75 হচ্ছে টোটাল কাজ, আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2, তাহলে 37.1/2 দিন লাগবে। সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 73 দাগের কোশ্চেনে কী বলছে? বিপরীত দিক থেকে আগত 100 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ট্রেন একে অপরের 8 সেকেন্ডে অতিক্রম করে। একটি ট্রেন অপর ট্রেনটি থেকে 2 গুণ গতিতে ধাবিত হয়, তবে দ্রুতগামী ট্রেনটির গতিবেগ কত হবে? তো এখানে 73 দাগের কোশ্চেনে আমাদের ফার্স্ট আমি ধরে নিলাম ধীর গতির ট্রেনটির গতি হচ্ছে x মিটার পার সেকেন্ড। তাহলে দ্রুত গতির ট্রেনটির স্পিড কত? 2x মিটার পার সেকেন্ড হবে এইটা। এবারে এখানে বলে দিয়েছে 100 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ট্রেন, মানে দুটি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। তাহলে 100 প্লাস 100 ইকুয়ালস টু 8 সেকেন্ড লাগছে একে অপরকে অতিক্রম করতে। আর স্পিড কত এখানে? x প্লাস 2x, মানে যেহেতু একে অপরের দিকে আসছে তাহলে রিলেটিভ স্পিড যোগ হবে এখানে। তাহলে 200 ইকুয়ালস টু 8 ইন্টু 3x, এটা দিয়ে কাটলাম। তাহলে হচ্ছে 8 2 16, 5 8 40। তাহলে এক্স এর মান আসবে কত? 25/3। এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। যদি আমি এটাকে কিমি পার আওয়ারে করি, তাহলে এখানে আমি 18/5 দিয়ে গুণ করব। তাহলে এটা দিয়ে কাটলে 6, এটা দিয়ে কাটলে এটা আসলো 5, মানে 30 কিমি পার আওয়ার এটা আসলো। আর আমাদের চেয়েছে হচ্ছে দ্রুতগতির ট্রেনটির স্পিড চেয়েছে। তাহলে দ্রুতগতির ট্রেনটির স্পিড হচ্ছে 2x ছিল, তাহলে এখানে এক্স এর মান আমরা 30 পেলাম। তাহলে 2 ইন্টু 30 করলে 60 কিমি পার আওয়ার। তাহলে এখানে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো 74 দাগের কোশ্চেনে বলছে একটি নৌকার 36 মাইল স্রোতের অনুকূলে যেতে স্রোতের প্রতিকূল থেকে 90 কিমি কম সময় লাগে। স্থির জলে নৌকার বেগ 10 মাইল পার ঘন্টা হলে স্রোতের গতিবেগ কত হবে? এখানে মাইল পার ঘন্টায় বের করতে হবে। তাহলে ধরি আমি স্রোতের বেগ মানে স্পিড লিখলাম x মাইল পার আওয়ার।
এটা কিন্তু মাইল পার আওয়ার ধরলাম, ঠিক আছে। আর স্রোতের অনুকূলে তাহলে হচ্ছে কি, স্রোতের অনুকূলে বেগ, অনুকূলে স্পিড কত হচ্ছে, এখানে নৌকার বেগ বলে দেওয়া আছে 10 প্লাস এক্স। প্রতিকূল, প্রতিকূল স্পিড হচ্ছে 10 মাইনাস এক্স, এইটা আসলো। তাহলে এখান থেকে বলেছে 36 মাইল স্রোতে মানে অনুকূলে আর প্রতিকূলে আসছে, তাহলে 36/60 প্লাস এক্স, আর এখানে মাইনাস 36 বাই, এটা মাইনাসটা আগে হবে কারণ ওটা তো বড় আসবে, প্রতিকূল যেহেতু সময় বেশি লাগবে, অনুকূলে সময় কম লাগবে, তাই জন্য এইটা হলো 90/60। এখান থেকে আসছে হচ্ছে 10 স্কোয়ার আর এক্স স্কোয়ার, এখানে 36 কমন গেল, আর এখানে আসছে হচ্ছে তাহলে 2x আসলে এখানে, ঠিক আছে। আর এখান থেকে আসছে হচ্ছে এইটা কেটে গেলে 3/2, 3 দিয়ে কেটে দিলাম, 12 আসলো। তাহলে এখানে আসছে হচ্ছে এটাই দিয়ে গুণ করে দিলাম 100 মাইনাস এক্স স্কোয়ার, আর এটাই দিয়ে গুণ করে দিলে আসছে হচ্ছে 24, আর 2 গুণ করলে হচ্ছে 48 এক্স। এবার মিডিল ফ্যাক্টর করতে হবে, এক্স স্কোয়ার প্লাস 48 এক্স মাইনাস 100 ইকুয়ালস টু 0। তাহলে 50 দুগুণ 100, তাহলে এক্স স্কোয়ার প্লাস 50x মাইনাস 2x মাইনাস 100 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে x প্লাস 50 আর এখানে x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে যেহেতু স্পিড কখনো নেগেটিভ হবে না, সুতরাং এইটা হবে না, x মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে x এর মান হচ্ছে 2 মাইল পার আওয়ার। এখানে ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 84 দাগের কোশ্চেনে কী বলছে, 126 টাকা প্রতি কেজি, 135 টাকা প্রতি কেজি চা এবং অন্য এক প্রকার চায়ের সাথে চা যথাক্রমে 1:1:2 অনুপাতে মিশ্রণ করা হয়। যদি মিশ্রণটি 153 টাকা প্রতি কেজি দাম হয়, তবে তৃতীয় প্রকার চায়ের প্রতি কেজি মূল্য কত? তাহলে থার্ড প্রকার চা এর এখানে ধরি মূল্য এক্স ধরলাম, তাহলে কি হচ্ছে 126 ইন্টু 1 প্লাস 135 ইন্টু 1 প্লাস 2x, এই অনুপাতে আমি গুণ করে দিলাম, আর নিচে 1 প্লাস 1 প্লাস 2 ইকুয়ালস টু কত আসছে 153। তাহলে এখান থেকে লেখো, এটা যোগ করো, তাহলে এখানে আসছে 5 আর 6 11, 1 হাতে 1, এটা আসছে 6 আর 2 প্লাস 2x, এখানে 4, এটা এখানে গুণ করে দিলাম, তাহলে 612 আসলো। তাহলে 2x কত আসছে 1, এখানে 5 আর এটা 3, তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 1 2, 7 দুগুণ 14 আর 5 দুগুণ 10.5। অ্যান্সার হবে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো 85 দাগের কোশ্চেনে কী বলছে, একটি ট্যাপ 6 ঘন্টায় একটি চৌবাচ্চা পূর্ণ করে, চৌবাচ্চাটি অর্ধেক পূর্ণ করার পর একই ধরনের আরও 3টি ট্যাপ খুললে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? তাহলে এখানে 6 ঘন্টায়, এখানে একটা পাইপ 6 ঘন্টায় পূর্ণ করে, বলছে চৌবাচ্চাটি অর্ধেক পূর্ণ হওয়ার পর আরও 3টি পাইপ, মানে এখানে একই রকমের আরও 3টে পাইপ যুক্ত করা হলো। তাহলে এটাও 6 ঘন্টায় পূর্ণ করতে পারে, সম্পূর্ণ ট্যাঙ্কটি এটাও 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। তাহলে এদের লসাগু আসবে কত 6, তাহলে টোটাল এদের এফিসিয়েন্সি আসছে দেখো 1 করে এফিসিয়েন্সি। এবারে অর্ধেক পূর্ণ কিন্তু ট্যাঙ্কটা হয়ে আছে, তাহলে আর ভর্তি করতে হবে কত, 3 অংশ ভর্তি করতে হবে। আর এদের এফিসিয়েন্সি কত, মোট এফিসিয়েন্সি, এদের মোট এফিসিয়েন্সি হচ্ছে 4, তাহলে এত অংশ সময় লাগবে, এত আওয়ার, মানে এক্সট্রা সময় লাগবে, কেননা অর্ধেক ভর্তি হতে এই 1 নম্বর পাইপ দিয়ে
অর্ধেক ভর্তি হতে সময় লাগে কত? 3 ঘন্টা। তারপরে অর্ধেক ভর্তি হওয়ার পরে এই 4টে পাইপ দিয়ে একসাথে ভর্তি করা হচ্ছে, তাহলে এক্সট্রা কত সময় লাগবে? এইটা। তাহলে এটাকে যদি আমি মিনিটে কনভার্ট করি তাহলে এখানে আসছে হচ্ছে 45 মিনিট। তাহলে টোটাল সময় লাগবে হচ্ছে 3 ঘন্টা 45 মিনিট। তাহলে অ্যান্সার হবে বি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 86 দাগের কি কোশ্চেনে কী বলছে, যদি এ এর মান এইটা হয় তবে এইটার মান আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে √4a² - 4a + 1, এটা রুট প্লাস 3a, এখান থেকে আমি একে ছোটো করে নিই। তাহলে এখান থেকে আসছে হচ্ছে 1 প্লাস, এইভাবে করে লিখছি, -2 × 2a × 1, আর এখানে আসছে হচ্ছে 2a তার হোল স্কোয়ার আর প্লাস 3a। তাহলে এখানে আসছে হচ্ছে 1 - 2a তার হোল স্কোয়ার প্লাস 3a। তাহলে এখান থেকে আসছে 1 - 2a প্লাস 3a। তাহলে 1 প্লাস a, এখানে 1 প্লাস a এর মান কত? 0.1039। তাহলে উত্তর হবে কোনটা? সি এর দাগের, হ্যাঁ সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো 93 দাগের কোশ্চেনে কী বলছে, দুটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ অন্তর বলেছে, মানে দৈর্ঘ্য যদি আমি এল ধরি, প্রস্থ আমি বি ধরলাম, তাহলে এখানে অন্তর বলে দেবো 23। যদি আয়তক্ষেত্রটির পরিসীমা বলে দিয়েছে 206, তাহলে পরিসীমার সূত্র কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা বলে দিয়েছে 206। তাহলে এটা কেটে দিলাম, তাহলে এল প্লাস বি আসছে হচ্ছে 103, এটা আসলো। তাহলে এখানে আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল বের করতে বলেছে, তাই তো? তাহলে এখান থেকে এল প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এল মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4l × বি, এই সূত্রটা হয়। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এইটার মান আমাদের আছে 103 তার হোল স্কোয়ার, আর এখানে আছে 23-এর স্কোয়ার প্লাস 4lb। তাহলে এখান থেকে আমি করতে পারি কি, 4lb এখানে হচ্ছে 103 তার স্কোয়ার মাইনাস 23-এর স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হবে। তাহলে এখান থেকে আসছে একটা 80, আর এখান থেকে একটা আসছে কি 126 আসলো, আর এখানে আসে 4lb, 4 দিয়ে কেটে দিলাম, তাহলে এখানে 20 আসলো। তার lb এর মান কত আসছে? এখানে 24, দাঁড়াও এখানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে আগে ফার্স্ট গুণ করো, 6 × 12 2, হাতে 1, 2 × 4 1 5, আর এখানে 2 আর 0 বসে গেল। তাহলে অ্যান্সার হবে 2520, ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 94 দাগের কোশ্চেনে বলছে, 2 অঙ্কের একটি সংখ্যার একক ঘরের সংখ্যাটি, একক ঘরের অঙ্কটি, একক ঘরের অঙ্ক আমি ধরলাম কি এক্স ধরলাম, দ্বিতীয় ঘরের দ্বিতীয় অঙ্কের থেকে 2 বেশি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় ঘরেরটা ধরতে হবে। এখানে দ্বিতীয় ঘরটা ধরি, দ্বিতীয় ঘরের অঙ্ক হচ্ছে এক্স, তাহলে একক ঘরের অঙ্ক কি? এক্স প্লাস 2 হবে। বলেছে অঙ্ক দুটির যোগফল ও সংখ্যাটির গুণফল হচ্ছে এত। তাহলে এবার আমরা অপশান টেস্টের মাধ্যমে করব, আর কিছু না। এখানে দেখো এটার ক্ষেত্রে কি তাই আছে, দ্বিতীয় ঘরের সংখ্যাটি ছোট হবে প্রথম ঘরের সংখ্যাটি থেকে। ঠিক আছে, এটাও হচ্ছে, এটাও ম্যাচ করছে কি না? এটা করছে না, ম্যাচ করছে না, মানে ফার্স্ট কন্ডিশনটা ম্যাচ করছে না। এখানে এটা ম্যাচ করছে, এটাও ম্যাচ করছে, তাহলে বি তো আগেই কাটা পড়ে গেল। এবারে দেখো সংখ্যাটি যদি আমি ফার্স্ট এ অপশানটা চেক করি, তাহলে 46, এবং তার সঙ্গে যদি এই সংখ্যার অঙ্ক দুটির মধ্যে যোগফল কত আসছে 10, সেটা 144 হচ্ছে না, সুতরাং এটা হবে না, এর আগের অপশানটা হবে না। সি এর ক্ষেত্রে দেখো কি আসছে 24, এবং এদের দুজনের যোগ কত 6, তাহলে 6 দিয়ে গুণ করো, তাহলে 6 দিয়ে গুণ 12 প্লাস 24 মানে 144 আসছে। দেখো তাদের গুণ করলে তাদের গুণফল কত আসবে? 144 আসবে। দেখো এখানে গুণফল
এটা গুণ করলাম করে 144 আসছে, তাহলে সি এর দাগের অপশানটা হবে। আচ্ছা ডি এর দাগের অপশানটা একবার চেক করে নিই। 68 এবং এদের দুজনের যোগ কত অঙ্কের, 6 2 12 13 14, কখনোই হবে না 144, তার বেশি হয়ে যাবে, অনেক বেশি, সুতরাং ডি এর দাগের অ্যান্সারটাও হবে না, সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 95 দাগ। আজকে লাস্ট কোশ্চেনে কী বলছে, রমেশ একটি সভায় সকাল 8:30 বাজার 15 মিনিট আগে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে লক্ষ্য করেন একজন ব্যক্তি সভা শুরু হওয়ার 40 মিনিট আগে পৌঁছে যান, কিন্তু তিনি রমেশের থেকে 30 মিনিট আগে সেখানে পৌঁছান। গিয়ে লক্ষ্য করেন একজন ব্যক্তি সভা শুরু হওয়ার 40 মিনিট আগে পৌঁছে যান, কিন্তু তিনি রমেশের থেকে 30 মিনিট আগে সেখানে পৌঁছান, তবে সভাটি কখন শুরু হয়েছিল। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে রমেশ সভায় পৌঁছায়, এটা হচ্ছে 8:30, 8:30 থেকে এখানে 15 মিনিট আমি বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে আসছে হচ্ছে 8:15 রমেশ পৌঁছেছে, 8:15। এবারে ব্যক্তিটি সভায় পৌঁছয় 8:15 থেকে আরও 30 মিনিট আগে পৌঁছায়, তাই বলেছে, মানে রমেশের থেকে 30 মিনিট আগে পৌঁছায় বলেছে, তাহলে এইটা আসবে। তাহলে এখানে যদি বিয়োগ করে দিই তাহলে হচ্ছে 7:45 পৌঁছাবে। এবারে সভা তাহলে শুরু হয়েছে কখন সভা শুরু হয় 7:45, তো হচ্ছে ওই ব্যক্তিটা সভায় পৌঁছেছে, কিন্তু সভা হয়েছে হচ্ছে 40 মিনিট, এখানে বলেছে কি একজন ব্যক্তি সভা শুরু হওয়ার 40 মিনিট আগে পৌঁছায়, তাহলে সভা শুরু হয়। আচ্ছা এই জায়গাটায় আমার মনে হচ্ছে এটা আগে হবে না, এটা পরে হবে, 40 মিনিট পরে হলে তাহলেই কিন্তু উত্তরটা আসবে, তা না হলে যদি আগে হয় তাহলে এটা কন্ট্রাডিক্টরি হয়ে যাবে, ঠিক আছে। তো এইখানে এটা 40 আমি বিয়োগ করে দিলাম, তাহলে 7:05 হচ্ছে সভাটা শুরু হয়েছে, আর লোকটি এসছে কি 40 মিনিট পরে, এটা হচ্ছে আগে না হয়ে এটা পরে হবে আমার যেটা মনে হচ্ছে। উত্তরে এইটা দেওয়া আছে, ডি এর দাগে উত্তর দেওয়া আছে। এখানে দেখো যদি সভাটা 7:05 শুরু হয়, 40 মিনিট পরে ওই ব্যক্তিটা এসছে, তাহলে ওর ব্যক্তিটার টাইম এসছে কত, 7:45 এসছে, ওই ব্যক্তিটা 40 মিনিট পরে এসছে। আর এখানে বলেছে রমেশ 30 মিনিট আগে পৌঁছান, রমেশের 30 মিনিট আগে পৌঁছান, তাহলে তিনি রমেশের থেকে 30 মিনিট আগে পৌঁছাচ্ছেন, ওই ব্যক্তিটা রমেশের থেকে 30 মিনিট আগে পৌঁছাচ্ছেন, তাহলে অ্যান্সারটা কিন্তু হবে এইটা 7:05 সভাটা শুরু হবে, আর এখানে হবে এই আগে হবে না, এটা হবে পরে হবে, তাহলেই উত্তরটা আসবে, তা না হলে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।